নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? প্রিয়াঙ্কার কিচেনে আপনাদের সকলের আবারও অনেক অনেক স্বাগত। আজকে আমি তৈরি করছি হোলি স্পেশাল লবঙ্গ লতিকা, বাংলার একটা ভীষণই প্রিয় মিষ্টি। কিভাবে তৈরি করছি চলুন দেখে নেওয়া যাক। সম্পূর্ণ রেসিপিটা দেখার আপনাদের কাছে অনুরোধ রইল। প্রথমেই আমি লবঙ্গ লতিকার জন্য এখানে ময়দা মেখে নেব। এখানে আমি ভর্তি 1 কাপ ময়দা নিচ্ছি। 1 কাপ ময়দা 350 গ্রাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন, 3 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। এবার সব একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নেব। ময়ানটা একটু বেশি দিতে হবে, এতে লবঙ্গ লতিকাগুলো খুব ভালো তৈরি হবে। খুব ভালো করে ময়দার সঙ্গে ঘিটা মেখে নিলাম। এবার একটু একটু জল দিয়ে ময়দাটা মেখে নেব। খুব অতিরিক্ত শক্ত বা অতিরিক্ত নরম ডো তৈরি করব না, ঠিক মিডিয়াম করে ময়দাটা মেখে নেব। হোলি স্পেশাল নানান রেসিপি বাড়িতে তৈরি হয়ে থাকে, এরকম একটাও মিষ্টি অবশ্যই বাড়িতে তৈরি করে রাখা যেতে পারে। ময়দাটা খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এবার 20 মিনিট রেস্টে রেখে দেব। লবঙ্গ লতিকার ফিলিংয়ের জন্য খোয়া ক্ষীর আমি আগেই তৈরি করে রেখেছি, যাতে রেসিপিটা খুব বেশি লম্বা না হয়ে যায়। 1 লিটার ফুল ক্রিম দুধকে ঘন করে তার মধ্যে একটুখানি খেজুর গুড় চিনি দিয়ে ফুটিয়ে এই খোয়া ক্ষীরটা তৈরি করে রেখেছি। এবার এর মধ্যে ফাইনলি চপড ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। একটুখানি কাজু, কিশমিশ ও আমন্ডকে চপড করে এর মধ্যে মিক্স করে দিলাম। এবার খোয়া ক্ষীরটা আমি এইভাবে একটু গোল গোল করে রেখে নেব, যাতে লবঙ্গ লতিকা তৈরি করার সময় ঠিক সুবিধে হয়। এবার আমি চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য এখানে 300 গ্রাম চিনি নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম 150 গ্রাম জল। চিনির শিরাটা খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও করব না। এর মধ্যে কোনো তারের দরকার নেই, ঠিক কনসিস্টেন্সিটা এরকমই চাই। খুব বেশি মোটা হয়ে গেলে আবার একটুখানি জল দিয়ে পাতলা করে নিতে হবে। 20 মিনিট হয়ে গেছে, ময়দাটা আবারও একবার মেখে নিলাম। এবার সমান আকারের জন্য ছুরি দিয়ে এগুলো এইভাবে কেটে নিচ্ছি, যাতে সব লবঙ্গ লতিকাগুলো একই সাইজের তৈরি হয়। এবার এভাবে গোল গোল প্যাড়া আকারে তৈরি করে রেখে নেব। চলুন এবার বেলে নেওয়া যাক। সামান্য একটুখানি ঘি বা তেল লাগিয়ে বেলে নিতে হবে। বেশ পাতলা গোল করে বেলে নেব। একটু বড় আকারেই বেলে নিতে হবে, যাতে ফিলিংটা রাখার সময় ঠিক সুবিধে হয়। সাইডে সাইডে একটুখানি জল দিয়ে দিলাম। এবার এভাবে ফোল্ড করে নেব। ফোল্ড করে এভাবে প্রেস করে সাইডগুলো এভাবে মুড়ে নিতে হবে, যাতে ফিলিংটা বেরিয়ে না যায়। আবারও এইভাবেই সেমভাবে মুড়ে নেব। একদিকটা হয়ে গেল, এবার অপোজিট সাইডটা চেঞ্জ করে দেব। সামান্য একটুখানি জল লাগিয়ে এভাবে একদিকটা ফোল্ড করার পর আবারও দ্বিতীয় দিকটা ফোল্ড করে নেব। এবার এভাবে প্রেস করে মধ্যেখানে একটা লবঙ্গ দিয়ে দেব। একটা লবঙ্গ লতিকা আমার তৈরি হয়ে গেল। চলুন এইভাবে বেশ কয়েকটা তৈরি করে নিই। আবারও একটা নিয়ে বেশ পাতলা করে গোল করে বেলে নেব। সাইড বাই সাইড এভাবে একটুখানি জল লাগিয়ে নিতে হবে। এবার মধ্যেখানে এভাবে খোয়া ক্ষীরটা দিয়ে এইভাবে সাইডগুলো প্রেস করে নেব। একটু সময় নিয়ে তৈরি করলে বাড়িতে খুব সহজেই তৈরি হয়ে যায় এরকম মিষ্টি। মধ্যেখানে একটা লবঙ্গ দিয়ে দেব। চলুন তাহলে সব কটাই এভাবে তৈরি করে নিই। ফিলিংটা একটু বেশি করেই দিতে হবে, এতে লবঙ্গ লতিকাটা খেতে আরো বেশি সুস্বাদু হবে। সেমভাবে এভাবে ফোল্ড করে নেব।
এবার অপোজিট সাইডটা চেঞ্জ করে এভাবে 1 বাই 1 ফোল্ড করে দিতে হবে। মধ্যেখানে আবারও একটা লবঙ্গ দিয়ে দেব। সব কটা লবঙ্গ লতিকা আমার তৈরি হয়ে গেছে। চলুন এবার ভেজে নেওয়ার পালা। অলরেডি আমি কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি। লবঙ্গ লতিকা ভাজার সময় লবঙ্গর দিকটা প্রথমেই নিচের দিকে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা একেবারে নিম্ন করে ভাজতে হবে, না হলে ভালো মতো ভাজা যাবে না, ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচাই থেকে যাবে। এভাবে অন্য দিকটাও আবার চেঞ্জ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একেবারে নিম্ন করে ভাজতে হবে। এক একটা ব্যাচ ভাজতে মোটামুটি আমার 25 থেকে 30 মিনিট সময় লেগেছে। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। একটা ব্যাচ ভাজা হয়ে গেছে, এগুলো চিনি শিরার মধ্যে দিয়ে আবারও আরেকটা ব্যাচ ভাজবো। এবার ডিরেক্টলি এগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দেব। চিনির শিরার কনসিস্টেন্সিটা ঠিক এরকমই থাকতে হবে। সব লবঙ্গ লতিকাগুলো এইভাবেই দিয়ে দেব। চিনির শিরাটা আমি আবারও একটুখানি গরম করে নিয়েছি। এবার নেক্সট ব্যাচটাও ভেজে নিতে হবে। নেক্সট ব্যাচটা ভাজার সময় তেলের টেম্পারেচারটা দেখে নিতে হবে যাতে অতিরিক্ত গরম না থাকে। এগুলো ভাজা হয়ে গেল। এবার চলুন এগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দিই। লবঙ্গ লতিকার এই রেসিপি আপনাদের কেমন লাগলো? হোলিতে অবশ্যই তৈরি করুন বা যে কোনো অনুষ্ঠানে এরকম বাড়িতেই তৈরি করে নিতে পারেন লবঙ্গ লতিকা। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালোই লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো রান্নায়। ততক্ষণের জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সাবধানে থাকুন।